হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম তালের পুরভরা ভাপা কেক। এই তালের মৌসুমে কিন্তু এই তালের পুরভরা ভাপা কেকটা তৈরি করে নিতে পারেন, খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে। তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে কীভাবে তৈরি করলাম। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, লবণ আর তাল, অল্প অল্প তাল দিয়ে এখন ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিব। বারবার করে তালটা দিতে হবে আর মেখে নিতে হবে যাতে একবারে বেশি না হয়ে যায়। দেখেন ঘনত্বটা কিন্তু একটু ঘন আছে। আমি এখন সাইড করে রেস্টে রাখবো 15 মিনিট। তারপর এখন একটা প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনিটা এখন ক্যারামেল করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে আপনার নারিকেল কুচি। এইটা দিয়ে আমরা পুরটা তৈরি করে নিব, সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা সাইড করে রাখবো। তারপর 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন এটা ঘনত্বটা আরও ঘন হয়ে গেছে কিন্তু ব্যাটারটা। তারপরে অল্প একটু লিকুইড দুধ দিয়ে আমি ঘন ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। আপনাদের যদি এই পর্যায়ে ঠিক থাকে তাহলে আর দরকার নেই, আর যদি একটু ঘন হয়ে যায় তাহলে এরকম আমার মতো একটু লিকুইড দুধ দিয়ে পাতলা করে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প আপনার বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এটা কেকটা ফ্লাস করবে। দেখেন তারপরে ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি ব্যাটারটাকে। অনবরত নাড়াচাড়া করে ভালো করে আপনার ব্লেন্ড করে নিতে হবে ব্যাটারটাকে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এখন একটা মোল্ড নিয়েছি আমি, এখানে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন অর্ধেকটা পরিমাণে ব্যাটার আমি এই মোল্ডে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি সেট করে নেব বাটিতে। আপনারা চাইলে সেমভাবে বাটিতে তৈরি করতে পারেন। তারপর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখন মাঝখান বরাবর দিয়ে দেব পুরটা। খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন বাকি যে ব্যাটারটা আমাদের রয়েছে কেকের, সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এখন আমি সেট করে দিব ভালো করে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা সম্পূর্ণ করেছি। তারপরে উপরে একটু সুন্দর দেখানোর জন্য আমি কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা ভাপিয়ে নেব। একটা চুলায় আমি একটা পাতিল দিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এখন কেকের বাটিটা বসিয়ে দিয়ে তারপর গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনাটা দিয়ে এখন 20 মিনিট আমি ভাপিয়ে নেব। তারপর দেখেন 20 মিনিট পরে আমি চলে আসলাম। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, কোনোটা কাঁচা নেই। এ পর্যায়ে এখন আমি এই কেকটাকে নামিয়ে নেব। ঠান্ডা করার পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। একটা ছুরির সাহায্যে কিন্তু ধারগুলো আমি ছাড়িয়ে দিয়েছি যাতে কেকটা সহজেই বের করতে পারি। দেখেন কেকটা কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে কেকটা। দেখেন খুবই সহজ এবং একটা উপকরণ দিয়ে কিন্তু এরকম লোভনীয় কেক আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদের। এই তালের সিজনে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই কেকটা। অবশ্যই এভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। এবার তালের পুরভরা ভাপা কেক, যেটা খুবই মজার এবং লোভনীয়। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। দেখেন আপনাদের মাঝে সহজ রেসিপিতে আমি ভিডিও শেয়ার করি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে চলে যায় নোটিফিকেশন। দেখেন কত সুন্দর স্মুথ কেকটা হয়ে গেছে আমাদের। দেখেন কতটা মজার এবং সুন্দর হয়েছে কিন্তু কেকটা। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।